নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার শর্টস। তো আজকে হিস্টোরি থেকে প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা এক্সামটা দেবে এবং আমার সঙ্গে থেকে তোমাদের এক্সামের প্রিপারেশন কীরকম চলছে সেটা দেখে নেবে। তো আজকে হিস্টোরি থেকে সুলতানি যুগ ও দাসবংশ নিয়ে আলোচনা করব। পার্ট 1 and 2 একসঙ্গে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল কত সালে? এ 1190 খ্রিস্টাব্দ, বি 1191 খ্রিস্টাব্দ, সি 1192 খ্রিস্টাব্দ, ডি 1193 খ্রিস্টাব্দ। দ্বিতীয় প্রশ্ন, ভারতের দ্বিতীয় তুর্কি অভিযানের নেতৃত্ব দেন। তো তুর্কি অভিযানের কে নেতৃত্ব দিয়েছিলেন? এ মোহাম্মদ বিন কাসিম, বি মোহাম্মদ আল তাবারি, সি সুলতান মাহমুদ, ডি মোহাম্মদ ঘুরি। তৃতীয় নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরি যেখানে সুলতান ছিলেন, মোহাম্মদ ঘুরি কোথাকার সুলতান ছিলেন? এ গজনি, বি কান্দাহার, সি পেশোয়ার, ডি খোটান। 4 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের বহিরাগত প্রতিদ্বন্দ্বী ছিলেন সুলতান মাহমুদ, সুলতান আল হেজ্জাজ, কুতুবুদ্দিন আইবক না মোহাম্মদ ঘুরি। 5 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দ, বি 1192 খ্রিস্টাব্দ, সি 1193 খ্রিস্টাব্দ নাকি ডি 1194 খ্রিস্টাব্দ। 6 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণকালে দিল্লির রাজা কে ছিলেন? এ পৃথ্বীরাজ চৌহান, বি ইলতুৎমিশ, সি কুতুবুদ্দিন আইবক, ডি সুলতান মাহমুদ। 7 নম্বর প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধ পরাজিত হন পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ নাকি ইলতুৎমিশ। 8 নম্বর প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধ জয়লাভ করেন পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি না সুলতান মাহমুদ না ইলতুৎমিশ। আজকে 9 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ, ইলতুৎমিশ। তো এর মধ্যে আজকে আমি তোমাদের আরেকটা কথা বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে, যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার সাথে থেকে পরীক্ষার প্রিপারেশন নিতে এবং পরীক্ষা ভালো দিতে প্রস্তুত থাকো। কারণ আমি হিস্টোরি থেকে বা অন্যান্য সাবজেক্ট থেকে টেট 2 এর, বিশেষ করে টেট 2 এবং এসটিজিটি টেট 1 এর যে টপিকগুলো আছে সেগুলি নিয়ে আলোচনা করব এবং আলোচনার সাথে সাথে আমি সবসময় এমসিকিউ দেবো এবং তোমরা যদি এমসিকিউর আনসার দাও আমাকে তাহলে আমি নিশ্চয়ই আনসারগুলি আপলোড করব আমার নেক্সট ভিডিওতে। তো 9 নম্বর, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ নাকি ইলতুৎমিশ। আজকের 10 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ জয়লাভ করেন পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি, আনন্দপাল নাকি জয়চাঁদ। 11 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধকালে কনৌজের রাজা কে ছিলেন? তো তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল সে সময় কনৌজের রাজা কে ছিলেন? পৃথ্বীরাজ চৌহান, জয়চাঁদ, আনন্দপাল না পরমেশ্বর বর্মন। 12 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরি একজন বিশ্বস্ত অনুচর ছিলেন, মোহাম্মদ ঘুরির একজন বিশ্বস্ত অনুচর কে ছিলেন? মোহাম্মদ বিন কাসিম না আব্দুল করিম না ইলতুৎমিশ নাকি কুতুবুদ্দিন আইবক। 13 নম্বর কোশ্চেন বা 13 নম্বর কোশ্চেন, লক্ষণ সেনের রাজত্বকালে বাংলার আক্রমণ করেন কুতুবুদ্দিন আইবক, নাসিরুদ্দিন কুবাচা, মোহাম্মদ বিন কাসেম না বখতিয়ার খলজি। 14তম প্রশ্ন, ভারতের স্বাধীন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তো ভারতের স্বাধীন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবক, বখতিয়ার খলজি নাকি ইলতুৎমিশ। 15 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি শাসন কবে শুরু হয়? এ 1203 খ্রিস্টাব্দ, বি 1204 খ্রিস্টাব্দ নাকি সি 1205 খ্রিস্টাব্দ নাকি ডি 1206 খ্রিস্টাব্দ। আজকে 16 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি প্রতিষ্ঠাতা ছিলেন, দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? মোহাম্মদ ঘুরি, বখতিয়ার খলজি, কুতুবুদ্দিন আইবক নাকি ইলতুৎমিশ। একটা প্রশ্ন হলো দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা, আরেকটা হলো দিল্লির স্বাধীন সুলতানি প্রতিষ্ঠাতা। তো দুইটার আনসার দুই রকম হবে, একরকম নিশ্চয়ই হবে না, সেটা তোমরা ভালো করে আনসার দেবে আশা করি। 17 নম্বর, দিল্লির দাসবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, দিল্লিতে দাসবংশের প্রতিষ্ঠাতা কে করেন? কুতুবুদ্দিন আইবক নাকি মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ নাকি ইলতুৎমিশ। আইবক শব্দটির অর্থ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা অনেক বছর অনেক এক্সামে এসেছে, তো এটা দেখবে তোমরা আশা করি। তো আইবক শব্দটির অর্থ কি? ঘুরি, দাস, মাহমুদ নাকি খলজি। লাখ বাক্স বা লাখ বক্স বা লক্ষ্যদাতা নামে কে পরিচিত ছিলেন? এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ, এটার অপশনগুলি দেখে নিচ্ছি আমরা, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন নাকি ফিরোজ তুগলক। আজকের 20তম প্রশ্ন, কুতুব মিনারের কাজ কে শুরু করেছিলেন? কুতুব মিনারের কাজ একজন শুরু করেছিলেন, আরেকজন শেষ করেছিলেন। তো কুতুব মিনারের কাজ কে শুরু করেছিলেন? কুতুবুদ্দিন আইবক নাকি মোহাম্মদ ঘুরি নাকি ইলতুৎমিশ নাকি সুলতান মাহমুদ। 21 নম্বর প্রশ্ন, যেটা বলছিলাম আগে যে কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন, একজন শুরু করেছিলেন, আরেকজন শেষ করেছিলেন। তো 21 নম্বর প্রশ্ন এসেই গেল, কুতুব মিনার নির্মাণের কাজ কে শেষ করেন? এ মোহাম্মদ ঘুরি, বি কুতুবুদ্দিন আইবক নাকি সি ইলতুৎমিশ নাকি ডি সুলতান মাহমুদ। 22 নম্বর, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আমি তখনই বলেছিলাম দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর প্রকৃত প্রতিষ্ঠাতা দুই জিনিস, তো এটারও আনসার ব্যতিক্রম হবে, একরকম হবে না। তো এ ইলতুৎমিশ, বি রুকনুদ্দিন ফিরোজ, সি সুলতান মাহমুদ, ডি গিয়াসউদ্দিন বলবন।
23 নম্বর প্রশ্ন, দিল্লির প্রথম মহিলা শাসকের নাম কি? এটা আশা করি সবাই পারবে। একজনই মহিলা শাসক ছিলেন এবং তিনি ছিলেন সুলতানি শাসক, সুলতান আমলের। তো দিল্লির প্রথম মহিলা শাসকের নাম কি? সুলতানা বেগম, সুলতান রাজিয়া নাকি সুলতানা হাসিনা, না কোনোটি নয়। 24 নম্বর প্রশ্ন, কুতুবুদ্দিন আইবকের প্রবর্তিত মুদ্রার নাম কি? এ আইবক, বি কুতুবি, সি দাম, না ডি টঙ্কা। তো এই যতগুলি প্রশ্ন আমি আলোচনা করছি এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারে বারে বলে দিচ্ছি, কারণ এইগুলি ছাড়া পরীক্ষাতে কিছু আসে না। আমি যত ভিতর থেকে দেওয়া যায়, যেগুলি পরীক্ষাতে আসে সেগুলি, এবং যত ভিতর থেকে দেওয়া যায় সবগুলি আলোচনা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো আজকের 25 নম্বর প্রশ্ন, কুতুবুদ্দিন আইবকের শাসনকাল ছিল। কুতুবুদ্দিন আইবকের যে শাসনকাল, তিনি কত বছর শাসন করেছিলেন সেটাই এখানে বলতে হবে। তো এ 1192 থেকে 1200 খ্রিস্টাব্দ, নাকি বি 1200 খ্রিস্টাব্দ থেকে 1210 খ্রিস্টাব্দ, নাকি সি 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ, নাকি ডি 1210 থেকে 1220 খ্রিস্টাব্দ। এই পিরিয়ডটা খুবই ইম্পর্ট্যান্ট কুতুবুদ্দিন আইবকের। উনি ছিলেন দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তো এটা জেনে নেওয়া ভালো। উনি পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিলেন। তো এটা দেখবে তোমরা। 26 নম্বর প্রশ্ন, কুতুবুদ্দিন আইবকের পর সিংহাসনে বসেন। কুতুবুদ্দিন আইবকের পর কে সিংহাসনে বসেন? আরাম শাহ, ইলতুৎমিশ, তাজউদ্দিন ইলদুজ, নাকি নাসিরউদ্দিন কুবাচ্চা। 27 নম্বর প্রশ্ন, সুলতানি আজম উপাধি লাভ করেন। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আরাম শাহ নাকি রাজিয়া। 28 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে সুলতানি আজম উপাধি লাভ করেন কত খ্রিস্টাব্দে? এ 1210 খ্রিস্টাব্দে, বি 1220 খ্রিস্টাব্দে, নাকি সি 1229 খ্রিস্টাব্দে, নাকি ডি 1236 খ্রিস্টাব্দে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা, ভারতের ইক্তা প্রথার প্রবর্তন করেন। ভারতের যে ইক্তা প্রথার কে প্রবর্তন করেন? মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ নাকি বলবন। 30 নম্বর প্রশ্ন, জিতল হলো, জিতলটা কি আসলে? কি জিতলটা কি, কিসের এটা? জিতলটা কি দিয়ে তৈরি এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। তো এ রূপ, বি তাম্র, সি স্বর্ণ, ডি ব্রোঞ্জের মুদ্রা। তো জিতল একটা মুদ্রা ছিল, সেটা কোন ধাতু দিয়ে তৈরি সেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে। আশা করি তোমরা পারবে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো 31 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশ যে ধরনের মুদ্রার প্রবর্তন করেন তা হলো জিতল, প্যাগোডা, রুপিয়া নাকি কুতুবি। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 32 নম্বর, বন্দে গানি চেহেলগান গঠন করেন। বন্দে গানি চেহেলগান কে গঠন করেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন নাকি নাসিরউদ্দিন কুবাচ্চা। বন্দে গানি চেহেলগান ভেঙে দেন ইলতুৎমিশ, নাসিরউদ্দিন বলবন নাকি কায়ুমার্স। 34 নম্বর প্রশ্ন, বলবনের পরবর্তী সুলতান ছিলেন বাহরাম শাহ, কায়কবাদ নাকি তুলি খা নাকি কায়ুমাস। 35 নম্বর প্রশ্ন, সুলতান বলবনের শাসনকালে বাংলায় যিনি বিদ্রোহ ঘোষণা করেন তিনি কে ছিলেন? বাহরাম শাহ, বাখতিয়ার খলজি, তাতার খা নাকি তুগরিল খা। 36 নম্বর প্রশ্ন, মুঘল আক্রমণ প্রতিরোধের জন্য সুলতান বলবন উত্তর পশ্চিম সীমান্তের মুলতান সিন্ধু ঐচের দায়িত্ব দেন জ্যেষ্ঠপুত্র মোহাম্মদের হাতে, না কনিষ্ঠপুত্র বুগরা খার হাতে, নাকি সেনাপতি শের খার হাতে, নাকি আমির কসলু খার হাতে। 37 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দিল্লিতে খলজি বংশের শাসনকার্যের সময়সীমা? তো খলজি যে বংশটা ছিল সেটার শাসনকাল কত বছর ছিল সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। তো এ 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ, নাকি বি 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ, নাকি সি 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ, নাকি 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ। 38 নম্বর প্রশ্ন, ভারতের তুতা পাখি হিসাবে কে পরিচিত? তানসেন, ইভান বতুতা, আমির খুসরু নাকি জিয়াউদ্দিন বারনি। 39 নম্বর প্রশ্ন, নিম্নের কোন সুলতান নিজেকে সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচয় দিতেন? এ বলবন, বি আলাউদ্দিন খলজি, নাকি সি মোহাম্মদ বিন তুগলক, নাকি ডি সিকান্দার লোদি। 40 নম্বর প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? এ বলবন, বি আলাউদ্দিন খলজি, সি মোহাম্মদ বিন তুগলক, ডি ফিরোজ শাহ তুগলক। কে ছিলেন? 41 নম্বর প্রশ্ন, নিম্নের কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ পদ্ধতির সূচনা করেন? এ ইলতুৎমিশ, বি বলবন, সি আলাউদ্দিন খলজি, নাকি ডি ফিরোজ শাহ তুগলক। 42 নম্বর প্রশ্ন, কাজী মুগিস উদ্দিন নিম্নের কোন সুলতানকে শরিয়ত আইন মেনে চলার উপদেশ দিয়েছিলেন কিন্তু তিনি তা মানেননি? এ আলাউদ্দিন খলজি, বি জালালউদ্দিন খলজি, সি মোহাম্মদ বিন তুগলক, নাকি ডি ফিরোজ তুগলক। 43 নম্বর প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাখতিয়ার খলজি, নাকি জালালউদ্দিন ফিরোজ খলজি, নাকি আলাউদ্দিন খলজি, নাকি কুতুবউদ্দিন। খলজি বিপ্লব হয়েছিল। খলজি বিপ্লবটা কখন হয়েছিল? 1287, 1288, 1290 নাকি 1292। 45 নম্বর প্রশ্ন, খলজি বংশের সুলতান আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেন। খলজি বংশের যে সুলতান আলাউদ্দিন তিনি কবে সিংহাসনে বসেন? তো 1290 খ্রিস্টাব্দে, 1292, 1296 নাকি 1298 খ্রিস্টাব্দে। 46 নম্বর প্রশ্ন, যে সুলতান দাক্ষিণাত্য প্রথম অভিযান করেন তিনি কে? কুতুবুদ্দিন আইবক, বলবন, ইলতুৎমিশ নাকি আলাউদ্দিন খলজি। 47 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের অভিযানের সময় আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন? মালিক ফখরুদ্দিন, নাকি মালিক কাফুর, নাকি মালিক আলকালি খা, নাকি মালিক সিদ্দিমুল্লাহ।
48 নম্বর, আলাউদ্দিন খলজির গুজরাটের যে রাজাকে পরাজিত করেন। খলজি তো গুজরাটের রাজা কে ছিলেন সেটা জানতে চাওয়া হয়েছে এখানে। এ রামচন্দ্র দেব, বি রতন সিং, সি কর্ণদেব, ডি উলগু খা। 49 নম্বর, খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? জালাউদ্দিন খলজি, রুকুন উদ্দিন ফিরোজ, না আলাউদ্দিন খলজি না বলবন। 50 নম্বর, আলাই দরওয়াজা নির্মিত হয় যার আমলে? আলাই দরওয়াজা কার আমলে নির্মিত হয়েছিল? আলাউদ্দিন খলজি, মুবারক খলজি, নাকি মোহাম্মদ বিন তুগলক, নাকি ফিরোজ তুগলক? 51 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির রাজ্য বিজয়ের ক্ষেত্রে পদ্মিনী কাহিনী যে অভিযানের সঙ্গে হয়েছিল তা হলো গুজরাট অভিযান, রণথোর অভিযান, নাকি চিতোর অভিযান, নাকি মালব অভিযান? তো আজকের প্রশ্নের সিরিজ এখান পর্যন্তই ছিল। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থেকে পরীক্ষার প্রিপারেশন দেখার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।